ওয়েলকাম স্টুডেন্টস, আমি শিবাজি দেবনাথ। আজকে তোমাদের জন্য একটা নতুন কোর্স শুরু করতে চলেছি। যারা একদম বিগিনার লেভেলের স্টুডেন্ট বা যারা অ্যাকচুয়ালি সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনা করেছো অথচ সফটওয়্যার ডেভেলপমেন্টের সম্বন্ধে তোমাদের তেমন আইডিয়া নেই, তো আমি তোমাদের জন্য আজকে থেকে একটা নতুন সিরিজ শুরু করছি সম্পূর্ণ বাংলা ভাষায়। সেখানে আমরা আজকে আলোচনা করব জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে। কেননা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মোটামুটি তোমরা যে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিতে যদি যাও, তো অবশ্যই তোমাদের এই জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা চায়। তো প্রথমে আমরা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা সিরিজ করব, যেটা সম্পূর্ণ বিগিনারদের জন্য। বাঙালি যারা স্টুডেন্টস আছো, মানে যারা কলকাতায় থাকো বা কলকাতার পার্শ্ববর্তী এরিয়াতে, যেমন কিনা পুরো ওয়েস্ট বেঙ্গল বা বাঙালি যারা আছো বা বাংলাদেশের বাঙালি যারা আছো, তারা প্রত্যেকেই আমার এই চ্যানেলটাকে ফলো করতে পারো। আমি বাংলায় কন্টিনিউয়াসলি কিছু টিউটোরিয়ালস আনতে থাকবো। আমি চেষ্টা করব যাতে প্রত্যেক দিন তোমাদের জন্য আমি টেকনিক্যালি কোনো টিউটোরিয়াল দিতে পারি। অবশ্যই তোমরা দেখবে এবং লাইক করবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে চ্যানেলটা। তো আজকে যেটা আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, তো যেহেতু এটা প্রথম সিরিজ, তো জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য আমাদের কি কি লাগবে সেটা প্রথমে আমরা দেখি। তো জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য প্রথমেই আমরা গুগলে চলে যাব। গুগলে গিয়ে আমরা গুগলে সার্চ করব JDK ডাউনলোড। ওকে, তো জেডিকে ডাউনলোড করলে পরে এইখানে জাভা ডাউনলোডস ওরাকেল ইন্ডিয়া এরকম পাবে সাইট। এই যে সাইটটা পাচ্ছ, এই সাইটে ঢুকবে এবং এই সাইটে ঢোকার পরে দেখতে পাবে এখানে বিভিন্ন রকমের সেট আপ অপশানস দেখতে পাবে, যেখানে জাভা ডেভেলপমেন্ট কিট এবং এখানে জাভা ডেভেলপমেন্ট কিট 2020। তো এই যে ডাউনলোডটা আছে, এটা প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের জন্য আলাদা আলাদা এখানে অপশানস দেওয়া রয়েছে। তো এইখানে প্রথমত কি হচ্ছে, এইখানে ম্যাক ওএস, মানে তোমার তোমরা যদি উইন্ডোজ ইউজ করো তাহলে অবশ্যই উইন্ডোজে গিয়ে, আশা করছি তোমরা উইন্ডোজে ইউজ করছো। তো উইন্ডোজে ইউজ করলে প্রথম যে এটা রয়েছে আর্কাইভ, এইটাকে ডাউনলোড করবেন। কারণ কি, এটাকে ডাউনলোড করে এটাকে সেট আপ করতে গেলে একটু ক্রিটিক্যাল, কারণ এইটা এনভায়রনমেন্ট সেটিং করতে হয় এবং এটা তোমরা যারা বিগিনার, যারা নতুন শিখছো জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাদের জন্য এটা প্রবলেম হবে। তো সেই কারণে তোমরা কি করবে, এই দ্বিতীয় নম্বরটা এইটাকে তোমরা ইনস্টল করবে এবং তারপরেটাকে তোমরা ইনস্টল করবে, ঠিক আছে? তো এই দুটোর মধ্যে যে কোনো একটা ইনস্টল করতে পারো। ইনস্টল করার পর নোট সম্পূর্ণ যেরকম তোমরা সফটওয়্যার ইনস্টল করো তোমাদের সিস্টেমে, সেরকম টাইপেরই এখানে সফটওয়্যার ইনস্টলেশন প্রসেস তোমরা পাবে এবং পরপর যেরকম ইনস্টলেশন হয় সেরকম টাইপেরই ইনস্টল করে নেবে। দেখা যাক, আমি অ্যাকচুয়ালি ম্যাক অপারেটিং সিস্টেম ইউজ করছি। তো ম্যাক অপারেটিং সিস্টেম ইউজ করার জন্য আমি এখানে কিন্তু ইউজ করব ইনস্টলার, ঠিক আছে? এখানেও একটা ইনস্টলার পাওয়া যায় এবং প্রত্যেকেরই জন্য ইনস্টলার পাওয়া যায়। যদি তোমরা মনে করো উবুন্টু ইউজ করছো, উবুন্টু ডেস্কটপ, তাহলে সেক্ষেত্রে তোমাদের এইটা হবে তোমাদের ইনস্টলার, ঠিক আছে? আহ, এটা অ্যাকচুয়ালি উবুন্তুর ইনস্টলার নয়, এটা হচ্ছে তোমার রেড হাট বা সেন্টোএস এর ইনস্টলার। উবুন্তুর ইনস্টলার হচ্ছে dev.deb, যে এক্সটেনশনটা পাচ্ছ, মানে ডেবিয়ান প্যাকেজ, এইটাকে ইউজ করবে, তাহলে এটাও ইনস্টলারের মতনই কাজ করবে, ঠিক আছে? যাই হোক, আমি যেহেতু ম্যাক ওএস ইউজ করছি, তো আমি ম্যাক ওএস এর জন্য আমার ম্যাক ওএস এর এই যে ইনস্টলারটা, এটা আমি ইউজ করছি। এখানে দু রকম ফাইল রয়েছে, একটা কম্প্রেসড রয়েছে, কম্প্রেসড আর্কাইভ, আর একটা হচ্ছে, এটা হচ্ছে ডিএমজি ইনস্টলার। ডিএমজি ইনস্টলার বেসিক্যালি ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য ইউজ হয়, আর যদি উইন্ডোজের জন্য হয় অবশ্যই উইন্ডোজ ইনস্টলার ইউজ করবে। তো আমি এখানে নর্মাল এখানে ইনস্টলার ডাউনলোড করছি। তো যেরকম ইনস্টলার কাজ করে ইনস্টল হতে, তো সেরকম আমার ইনস্টল হয়ে যাচ্ছে এবং ইনস্টল হয়ে যাওয়ার পর যেরকম নর্মাল একটা সেট হয়, যে কোনো সফটওয়্যার যখন আমরা সেট করি, যদি কখনো সফটওয়্যার সেট করে থাকো, তাহলে এই যে প্রসেসটা দেখাচ্ছি, এই প্রসেসটা তুমি তোমাদের অপারেটিং সিস্টেমে পাবে। মানে একটা তোমার ডাউনলোড হলো, ডাউনলোড হওয়ার পরে এরকম তুমি ওপেন করলে তোমার সফটওয়্যারটাকে
এবং সফটওয়্যারটাকে ওপেন করার পর এরকম একটা ইনস্টলার সেটআপ পাবে, যেটা তোমার জেডিকে ইনস্টলার হিসেবে কাজ করবে। আমার এখানে যেমন দেখাচ্ছে তোমাদের উইন্ডোজ সিস্টেম বা লিনাক্সের যে উবুন্টু সিস্টেম, উবুন্টু ডেস্কটপ, তাতেও এইরকমই দেখাবে। উবুন্টু ডেস্কটপ ছাড়াও যদি অন্য কোনো ডেস্কটপ ইউজ করো সেটাতে তোমরা তোমাদের রেসপেক্টিভ দেখে নেবে, বাট উবুন্টু ডেস্কটপ আমি রেকমেন্ড করবো যদি কিনা লিনাক্স প্ল্যাটফর্মে কাজ করতে চাও। আর উইন্ডোজে হলে তো উইন্ডোজে অবশ্যই পাবে এরকম সেটআপ ইনস্টলার। তো সেটআপ ইনস্টলার ইউজ করবে। তারপরে এখান থেকে আমরা নেক্সট করছি যাচ্ছি। আমরা এখানে যে ভার্সনটা ইউজ করছি জাভা এসি ডেভেলপমেন্ট কিট 20 ভার্সন, মানে এটা অ্যাকচুয়ালি লেটেস্ট আপডেটেড ভার্সনস। ওকে, তো এখানে 20 ভার্সনস এবং এখানে আমরা এটাকে ইনস্টল করছি। এবং ইনস্টল করার পর এখানে অথেন্টিকেশন পারমিশন চাইলো, তো দিয়ে দিয়েছি এবং আমাদের এইভাবে ইনস্টল হয়ে গেল। তো আমাদের অলরেডি দেখে দিয়েছে যে ইনস্টলেশন সাকসেস হয়ে গেছে। এবং ইনস্টলেশন সাকসেস হয়ে যাওয়ার পর আমরা এখানে এটাকে ডিলিট করে দেবে। এবং ইনস্টল যখন হয়ে যাবে অবশ্যই তোমরা কি করবে, এরকম ব্ল্যাক স্ক্রিন পাবে। ব্ল্যাক স্ক্রিন মানে হচ্ছে এটাকে আমরা লিনাক্স বা ম্যাক অপারেটিং সিস্টেমে এটাকে আমরা বলি টার্মিনাল, আর উইন্ডোজের ক্ষেত্রে এটাকে বলা হয় কমান্ড প্রম্পট। তো এইখানে গিয়ে তোমরা দেখবে প্রথমে জাভা মাইনাস মাইনাস VERSION এই কমান্ডটা লিখে দেখবে। এবং এই কমান্ডটা যখন লিখলে, এই কমান্ডটা লেখার পরে কিন্তু তোমার এখানে জাভার যে ভার্সনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। ওকে, এবং এই জাভার ভার্সন দেখার পর এইখানে অলরেডি তোমাদের সেট আপ হয়ে গেছে, ঠিক আছে। এটাতে তোমরা শিওর হয়ে গেলে যে তোমাদের এখানে অলরেডি জাভা তোমাদের সিস্টেমে ইনস্টল হয়ে গেছে। এবার কি করবে, এবার হচ্ছে কি আমাদের যখনই কোড আমরা নিয়ে কাজ করি তখন আমরা একটা কোড এডিটর ইউজ করি। তো কোড এডিটর দেখো অনেক রকমের কোড এডিটর আছে। বেসিক্যালি সব থেকে পপুলার কোড এডিটর হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, যেটা জেনারেলি ডেভেলপারসরা ইউজ করে থাকে। বাট যেহেতু আমি এখানে জাভাতে ট্রেনিং করাচ্ছি, তো জাভাতে বিভিন্ন রকমের কোড এডিটর রয়েছে, যেমন কিনা ইক্লিপস থাকে, তারপরে অন্যান্য অনেক রকম। এখানে ইক্লিপস ডাউনলোড বলে এখানে ইক্লিপস ডাউনলোড করতে পারো। বাট ইক্লিপসটা আমার খুব একটা ফেভারিট সফটওয়্যার নয়, ফেভারিট আইডিই নয়। কারণ ইক্লিপসটা দেখতে কেমন যেন একটা ওল্ড এজ টাইপের একটা লুক অ্যান্ড ফিল রয়েছে, তো সেই কারণের জন্য আমার এটা ঠিক ভালো লাগে না। তো তোমাদের যদি পছন্দ হয় তোমরা করতে পারো ডাউনলোড, বাট এইটা আমার অতটা ভালো লাগে না। বাট এটাকে নিয়ে কাজ করা যেতে পারে, কিন্তু আমি প্রেফার করি কি ইন্টেলিজে, ইন্টেলিজে ডাউনলোড। এটা একটা এডিটার, যেটা লেটেস্ট এডিটার এবং দেখতে অনেকটা ভালো। বাট এটার দুটো ভার্সনস রয়েছে, একটা হচ্ছে আলটিমেট ভার্সন আর একটা হচ্ছে কমিউনিটি ভার্সন। তো আলটিমেট ভার্সনসটা অবশ্যই আমরা ইউজ করব না, কারণ কি আলটিমেট ভার্সনসটার জন্য আমাদের 30 days ট্রায়াল পিরিয়ড দেবে এবং তারপরে আমাদের এটাকে বাই করতে হবে। কিন্তু আমরা চাই না বাই করতে, কারণ যেহেতু তোমরা শিখতে চাইছো। তো যেহেতু তোমরা শিখবে, তো সেক্ষেত্রে আমরা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চাই, তাদের কাজ করতে চাই। তো তার জন্য এখানে ইন্টেলিজে আইডি কমিউনিটি এডিশন এটাকে ডাউনলোড করবে। এবং এটাকে ডাউনলোড করলে সেম এইখানে কিন্তু আমরা এইখান থেকে আমরা ইনস্টলার ডাউনলোড করে নিলাম, যেটা আমাদের সিস্টেমে কম্পিটেবল হবে, ঠিক আছে। প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের জন্য কিন্তু অলমোস্ট সেম প্রসেস। এখানে আমাদের উইন্ডোজ, মানে আমার যেহেতু ম্যাক অপারেটিং সিস্টেম আছে, তো সেই হিসাবে ম্যাক অপারেটিং সিস্টেমের ইনস্টলার দেখিয়েছে। তোমাদের ক্ষেত্রে উইন্ডোজ ইনস্টলার দেখাবে, অলমোস্ট সেম কাজ করবে। তো তোমরা এই আইডিটাকে ইনস্টল করে নেবে। তো আমার অলরেডি ডাউনলোড চলছে এবং ডাউনলোড আমাদের কমপ্লিট হলে পরে আমরা এটাকে স্টার্ট করব। তো এখানে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য আমাদের অলরেডি ইন্টেলিজে আইডি যেটা আমরা কাজ করব সেটা অলরেডি আমার ডাউনলোড হয়ে গেছে। তো ওটাকে ওপেন করার পরে এখানে আমার ইনস্টলার অপশানস দেখাচ্ছে। এখানে ইনস্টলেশন প্রসিডিওর আলাদা, তোমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ইনস্টলেশন প্রসিডিওর আলাদা। তো সেই কারণে যেহেতু দুটো প্রসেস আলাদা, তো তোমরা তোমাদের ইনস্টলার দেখে তোমরা ইউজ করবে। আর এখানে অবশ্য যখন এটাকে ইউজ করবে তখন সেক্ষেত্রে কিন্তু তোমাদের মোটামুটি যেরকম আমি
জাভা ইনস্টলেশন দেখালো সেরকম টাইপেরই তোমাদের আইডিএ ইনস্টলারটা দেখাবে। ওকে, তো এখানে ইন্টেলিজে আইডিই এসে গেছে এবং এখানে নতুন রকমভাবে লুক অ্যান্ড ফিল শো করছে। যখন তোমরা নতুন প্রোগ্রাম লেখা শুরু করবে তখন প্রোগ্রাম লেখার জন্য এইখানে নিউ প্রজেক্টে ক্লিক করবে। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে অ্যাকচুয়ালি আমরা এই প্রজেক্টটাকে কোনো একটা জায়গায় রাখবো। তো ফার্স্টে আমরা প্রজেক্ট নাম লিখছি হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড এটা হচ্ছে বেসিক। অ্যাকচুয়ালি যখন তোমরা বেসিক প্রোগ্রাম লেখা শুরু করবে, প্রোগ্রাম লেখার ফার্স্ট স্টার্ট করবে, তখন তোমরা অ্যাকচুয়ালি এইভাবে নাম দিতে পারো হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড বেসিক্যালি একদম বেসিক প্রোগ্রাম, মানে অ্যাকচুয়ালি আমাদের সমস্ত কিছু প্রপারলি কাজ করছে কিনা সেটা জানবার জন্য, বোঝার জন্য জেনারেলি এটা করা হয়। তারপর এই প্রজেক্টটাকে অ্যাকচুয়ালি রাখবো কোথায় সেটা সেট করছি। তো এখানে জেনারেলি আমি চাইছি যে আপাতত এটাকে আমরা ডেস্কটপেই রাখছি। ডেস্কটপে এখানে ইউটিউব অ্যান্ড টিউটোরিয়ালসের মধ্যে এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, জাভা টিউটোরিয়াল, জাভা জাভা বলে এখানে আমি একটা টিউটোরিয়াল ফোল্ডার ক্রিয়েট করলাম। এইখানে আমরা এই প্রজেক্টটাকে ক্রিয়েট করছি। ওকে, যেখানে আমরা আমাদের প্রজেক্ট ওপেন হবে। এই হচ্ছে আমাদের প্রজেক্ট ইন্টারফেস যেটাতে আমরা কাজ করতে পারি। তো এখানে বেসিক যখনই তোমরা এইটা ইউজ করবে, তো এটাকে ইউজ করার পরই বেসিক যে প্রোগ্রামটা হ্যালো ওয়ার্ল্ড বলে যে প্রোগ্রাম আমি লিখলাম সেটার অলরেডি একটা বেসিক টেমপ্লেট তোমাদেরকে দিয়ে দেবে, অনেকটা এইরকম দেখতে হবে। ঠিক আছে, এবং এইটা যখন দেখবে এরকম এসে যাচ্ছে, আসার পরে দেখবে এইরকম কিছু ডাউনলোডস চলবে তোমাদের সিস্টেমে, এবং এটা হয়তো তোমাদের নেটওয়ার্ক স্পিড এবং মেশিনের স্পিডের উপর ডিপেন্ড করবে, যেটার জন্য হয়তো কিছুটা সময় লাগবে। তো এই ডাউনলোডসটা এই ডাউনলোডসগুলো তোমাদের মেশিনে কমপ্লিট হওয়া পর্যন্ত একটু ওয়েট করবে, কারণ কি যতক্ষণ না এগুলো প্রপারলি কমপ্লিট না হবে ততক্ষণ কিন্তু আমাদের প্রোগ্রাম কিন্তু রান করে দেখতে পারবো না। তো সেই কারণের জন্য এই ইনস্টলেশনগুলো অলরেডি তোমাদের সিস্টেমে প্রথমে ডাউনলোড হওয়ার সুযোগ আছে। যখন এখানে ডাউনলোড হয়ে যাবে তারপরে কিন্তু তোমরা এইখানে কোড লিখতে পারবে বা এটাকে চালিয়ে দেখতে পারবে। দেখো, যখনই ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেল, তখনই ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে এইখানে অনেকগুলো অপশানস দেখাচ্ছে। এই অপশানসগুলোর মধ্যে এইখানে প্রথমত আমরা এখানে কি কোনটা কি কিভাবে কাজ করে সেই ব্যাপারটা আমি এখন আপাতত বলছি না, কারণ আমি এইখানে মেন প্রথমে আমি জাভার কি করে আমরা ডাউনলোড করব, কি করে এটাতে কাজ করব সেই ব্যাপারটা নিয়ে আমি বলছি। তো এটা অ্যাকচুয়ালি এনভায়রনমেন্ট সেটআপের টিউটোরিয়াল। আমি না এখানে জাভার কোনো ইন্ট্রোডাকশন দিয়েছি, না জাভাকে নিয়ে আমরা কিভাবে ইউজ করব সেটার ব্যাপারে আমি কিছু বলছি। কারণ এইখানে আমরা মেন মোটোটা হচ্ছে তোমরা আগে এই কোর্সটার মধ্যে এসে ফার্স্ট তোমাদের নেসেসিটি যে এনভায়রনমেন্টসগুলো আছে সেগুলোকে আগে সেট আপ করে নাও। করে নেওয়ার পরে তারপর আমি জাভার যখন কোড লিখবো তখন আস্তে আস্তে আমি জাভার কিছু ইন্ট্রোডাকশনস আমি দিতে পারি। বাট সেই কারণে আমি ইন্ট্রোডাকশন পার্টে বেশি কথা বলে আমি ভিডিও লেন্থ করতে চাইছি না। জাস্ট এটা দেখো যে কিভাবে এটা কাজ করে। এবার আমাদের এটা সেট আপ হয়ে গেছে, এবং সেট আপ হয়ে যাওয়ার পর আমরা এবার এটাকে রান করব। তো আমাদের প্রোগ্রাম রান হয়ে গেছে, এবং রান হয়ে যাওয়ার পর এখানে আমাদের হ্যালো ওয়ার্ল্ড এই আউটপুটটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এই হলো আজকের মেন প্রোগ্রাম, যেটা আমি স্টার্ট করে বেসিক সেটা দেখালাম। বাট আগে নেক্সট ক্লাস থেকে আমরা স্টেপ বাই স্টেপ জাভা প্রোগ্রামিং এর ব্যাপারে আমরা শিখব। ঠিক আছে, তখন আমি ডিসকাস করব যে কিভাবে তোমাদের এই জাভা প্রোগ্রামিং এ কিভাবে তোমরা কোড লিখবে এবং কিভাবে তোমরা কোডকে এক্সিকিউট করবে। ওকে, তো আজকের মতন এই অবধি থাক। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে তোমাদের বন্ধুদের সঙ্গে, কারণ কি তোমরা এবং তোমাদের বন্ধুরা একই রকম পজিশনে আছো অলমোস্ট, যারা কিনা জাভা প্রোগ্রামিং শিখতে চাও, জাভা প্রোগ্রামিং শিখে তোমরা কোনো কোম্পানিতে চাকরি বাকরি করার চেষ্টা করছো, বা তোমাদের অলরেডি তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়তো এসেছে বাট তোমাদের হয়তো জয়েনিং এখনো দেয়নি,
এরকম যদি সিচুয়েশনে যদি থাকো, তো ডেফিনেটলি তোমরা আমার এই টিউটোরিয়াল সিরিজটাকে ফলো করতে পারো। আর যদি মনে করো যে তোমাদের পার্সোনালাইজ ট্রেনিং দরকার পড়বে, তো সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো আমার যোগাযোগের যে ইনফরমেশন সেটা তোমরা ভিডিও ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে। তো ভিডিও ডেসক্রিপশনে গিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো পার্সোনালাইজ ট্রেনিংয়ের জন্য। ওকে, তো আজকের মতন এই অবধি থাক। আমার অফিসিয়াল সাইট দেখে নাও, এটা হচ্ছে আমার অফিসিয়াল সাইট shibajidevananda.com। এখানে গিয়ে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ওকে, তো আজকের মতন এই অবধি।